ধরেন আমরা আমাদের প্রতিরক্ষা যে বাজেট এটা আমাদের মোট জিডিপি 3% কাছাকাছি নিলাম এবছর। তাহলে এখানে আমেরিকার কি লাভ? আমরা তো অস্ত্র কিনতেছি চায়না থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, ইটালির থেকে, তাহলে আমেরিকার কি লাভ? আপনি যদি এই বিষয়টা বুঝতে চান যে আমেরিকার কি লাভ, আমরা যদি প্রতিরক্ষা বাজেট বাড়াই, তাহলে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এটার যদি আপনি চোখ রাখেন, তাহলে দেখবেন আমরা জেট-এনসি কিনতেছি চায়না থেকে, আমরা ইউরোফাইটার টাইফুন কিনতেছি ইটালির থেকে, আমরা অ্যাটাক হেলিকপ্টার কিনতেছি তুরস্ক থেকে, আমরা F-17 কিনতেছি পাকিস্তান থেকে। এতে কি হয়েছে, আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের যে বিমান বাহিনীর সক্ষমতা, এইটা বৃদ্ধি পাচ্ছে। এখন এটার যে ইফেক্ট আপনি যদি দেখেন, সম্প্রতি মালয়েশিয়ার রাজধানীতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমেরিকার সাথে যে প্রতিরক্ষা চুক্তির ফ্রেমওয়ার্কে স্বাক্ষর করে এসেছে আসিয়ান সম্মেলনের ফাঁকে, সেটা হলো সামনে 10 বছর ইন্ডিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার সাথে সহযোগিতা করবে, অস্ত্র কিনবে। এখন মূল বিষয়টা হলো, আমাদের কাছে যখন ইউরোফাইটার টাইফুন আছে, জেট-এনসি আছে, পাকিস্তানের কাছে জেট-এনসি আছে, হ্যাঁ, এখন এই অঞ্চলে যদি ইন্ডিয়ার এয়ার সুপারিটি ধরে রাখতে হয়, যেখানে জেট-এনসি রাফায়েলকে ভূপাতিত করেছে, তাহলে তাকে এর চেয়েও ভালো উন্নত বিমান কিনতে হবে। তার কাছে অপশন আছে দুইটা, একটা আমেরিকার F-35 আর একটা হলো সুকুই 57। তো রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে যুদ্ধ নিয়ে ব্যস্ত, সুকুই 57 ডেলিভারি দেওয়া রাশিয়ার জন্য দেওয়াটা খুব কঠিন। তো সুকুই 57 ইন্ডিয়া পাবে না, তার কাছে একমাত্র বিকল্প হলো আমেরিকান F-35। তাকে যদি এয়ার সিকিউরিটি ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই F-35 কিনতে হবে, যেটা আমেরিকা দীর্ঘদিন ধরে ইন্ডিয়াকে বলতেছিল, ভাই তুমি আমার এই বিমানটা কেন, এইটা সবচেয়ে উন্নত বিমান এখন বর্তমান বিশ্বে, ইন্ডিয়া কিনতেছিল না। এখন আমরা যখন ইউরোফাইটার টাইফুন কিনতেছি, আমরা যখন যে F-17 থান্ডার কিনতেছি, আমরা যখন জেট-এনসি কিনতেছি, তখন ইন্ডিয়া বাধ্য হয়ে আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তির যে ফ্রেমওয়ার্ক এটাতে স্বাক্ষর করছে, এবং ইন্ডিয়া বাধ্য হবে আমেরিকা থেকে অস্ত্র কিনতে। তো এইটাই হলো মূল বিষয়। আমেরিকা যে দীর্ঘদিন ধরে চাচ্ছে পৃথিবীর সক্ষম দেশগুলো এবং ইউরোপ তাদের জিডিপির 5% ব্যয় করুক, এইটাই তাদের চাওয়া। আমাদের মতো গরিব দেশকে অস্ত্র আমেরিকা বেচবে না, কিন্তু সে ইন্ডিয়াকে বেচবে। এই জন্যই আমেরিকার চাওয়া হলো আমরা যাতে অস্ত্র বেশি বেশি কিনি, যেটা ইন্ডিয়ার উপর চাপ তৈরি করবে, ইন্ডিয়া বাধ্য হয় তার কাছ থেকে অস্ত্র কিনবে। এটাই হলো মূল বিষয়।